দেখতে পাচ্ছি ওলি আল্লাহর শত্রুরা হুঁশিয়ার ও সাবধান। আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে 27শে সেপ্টেম্বর রোজ শুক্রবার 2024 বিভিন্ন জেলায় অলিয়া উলিয়াদের যতগুলো মাজার দরগার ভাঙচুর ক্ষতিগ্রস্ত হয়েছে তাহা সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখ ও বাউল শিল্পী গোষ্ঠীর সমন্বয় আলোচনা ও শান্তিপূর্ণ সমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয়। আলোচনা শান্তিপূর্ণ সমাবেশ আমরা দেখতে পাচ্ছি ধর্মীয় সাংস্কৃতিক ভাব বৈঠকি পরিবেশন লতিফ সরকার ও আবুল সরকার মানিকগঞ্জ অন্যান্য শিল্পীবৃন্দ আর আল্লামা শেখ রফিকুল ইসলাম বাঙালি চিস্তি ওনার নেতৃত্বে এটা হচ্ছে সার্বজনীন তরিকত সুফি ফাউন্ডেশন বাংলাদেশের নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে আমিও আছি। আসলে আমরা আমাদের দেশকে বাঙালি সংস্কৃতি আমাদের যে সংস্কৃতি আমরা যেটা বলি যে আমাদের যে হিন্দুদের কে বা মানে সনাতন ধর্মাবলম্বী অন্যদেরকে যে সুন্দর ব্যবহার আচার ব্যবহার ভালোবাসার মাধ্যমে অলিয়া উলিয়া কেরামরাই কিন্তু এখানে যে বঙ্গভূমিতে আমাদের ইসলাম ধর্মের যে প্রচার প্রসার এটা করেছিল, যার কারণে এখানে আমরা দেখতে পাই যে বিভিন্ন অলিয়া আউলিয়া কেরামের যে দরগা মাজার এখানে তৈরি হয়েছে। সেটাকে কেন্দ্র করে আমরা আরও দেখতে পাই যে বিভিন্ন ধর্মগোত্র নির্বিশেষে এই অলিয়া আউলিয়া কেরামের মাজার দরগাতে গিয়ে বিভিন্ন তারা তাদের সে আর্জি জানায়। কারণ কি এখানে যে অলিয়া আউলিয়া কেরামরা আছে সেই অলিয়া আউলিয়া কেরামের যে মাজার দরগা সেটাকে তারা পুণ্যস্থান মনে করে, যে আমরা যে কাবা শরীফ বা আমরা যে আমাদের যে মক্কা শরীফে যে ওখানে একটা মক্কা শরীফের একটা ওখানে আমরা ঘর দেখতে পাই। সেই ঘরকে কেন্দ্র করে আমরা কি দেখতে পাই, ওখানে দেখতে পাই যে সকলে ওটাকে কেন্দ্র করে নামাজ বা ওখানে সেজদা দিচ্ছে। কারণ কি মক্কা শরীফে আমাদের আল্লাহ থাকে, আল্লাহর ঘর বলা হয়। কিন্তু কেউ কি দেখেছে আল্লাহকে? আল্লাহকে দেখেনি, কিন্তু আল্লাহর ঘরকে দেখেছে। আল্লাহর ঘরকে দেখে আল্লাহর ঘরকে ভক্তি করে শ্রদ্ধা করে আল্লাহর কাছে আর্জি জানানো, ফরিয়াদ জানানো, তার মনের আশাপূর্ণ তা পাওয়ার জন্য এখানে বিভিন্ন মানত করে। যার কারণে আসলে পূর্ণতা পায় বিধায় মানুষ মক্কা শরীফে যায়, মাজার শরীফে যায়, অলিয়া উলিয়া কেরামের দরগাতে যায়। আরেকটা জিনিস আমরা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আপনার যারা আমরা অনেকে বলি যে ফকির মরলে মানে বাতি জ্বলে কেন? বাতি জ্বলে কেন? এই কারণে বাতি জ্বলে যে পীরাউলিয়া তারা যখন ওফাত করেন আসলে অনেকে বলেন যে তারা জীবিত থাকে। কারণ আপনার এখানে আরেকটা কথা আছে যে আমরা দেখতে পাই যে তাদেরকে তাদের যে দরগাগুলোতে ধর্মবর্ণ নির্বিশেষে সকলে যায়, অন্যদের কাছে কিন্তু ধর্মবর্ণ নির্বিশেষে যায় না। এই কারণে একটা শ্রেণী তাদের মধ্যে একটা আক্রোশ বা একটা তাদের মধ্যে একটা জিনিস কাজ করে যে উলিয়া আউলিয়া কেরামের মাজার দরগাতে সকল ধর্মের লোকরা যায়, কেন যাবে? ওখানে যায় দান করে। আসলে এটা অনেকে হিংসা লাগে, অনেকের মনে ব্যথা লাগে। তারা এত লেখাপড়া করেও তাদের কাছে সকল ধর্ম গোত্র গণ্য জাতি ধর্ম বর্ণ তাদের কাছে যায় না, কিছু চায় না, মানত করে না, কিছু দেয় না। এই কারণে তাদের একটু হিংসা লাগে। এই কারণে মনে হয় তাদের কাছে কেউ যায় না। এই হিংসা লাগার কারণেই আমরা দেখতে পাই যে উলিয়া উলিয়া কেরামের মাজার দরগাতে সকলে যায়। এটা হিংসার থেকে মনে ভাঙ্গাটা তৈরি হয়। যাই হোক, আমরা চাবো আসলে সকল ধর্মগোত্র নির্বিশেষে সকলে তাদের ধর্ম পালন করবে, মানবাধিকার রক্ষা করবে, সকলে সকলকে সম্মান করবে। একে অপরকে সম্মান শ্রদ্ধা জানালে আল্লাহ খুশি হয় এবং আল্লাহ খুশি হয়ে তাদেরকে রহমত আল্লাহ তরফ থেকে যে শান্তি বর্ষিত করে, যার কারণে সমাজে বিশৃঙ্খলাটা কম হয়। আর এটা সবসময় হওয়া উচিত যে সকলে আমরা একে অপরকে সহযোগিতা করবো, সকলে ভালো থাকবো, সহযোগিতা করব এবং দেশকে এগিয়ে নিয়ে যাবো। এই প্রত্যাশা নিতে বিদায় নিচ্ছি। বাংলাদেশ গর্ব লাইভ। আপনারা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।